ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের দিন গাজীপুরের আনসার পিডিপি একাডেমির সামনে বিজয় মিছিলে যোগ দিয়ে নিহত হওয়া তরুণ শহীদ আয়াতুল্লাহর পরিবারকে প্রাথমিকভাবে ২ লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়েছে জামাতে ইসলামী বাংলাদেশ। সোমবার দুপুরে মধ্যনগর উপজেলার চামরদানি ইউনিয়নের আয়াতুল্লাহর জলসোয়া গ্রামের বাড়িতে গিয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়েরের উপস্থিতিতে সকলেই নিয়ে শহীদ আয়াতুল্লাহর বাবা মুহাম্মদ সিরাজুল ইসলামের হাতে এই অনুদানের নগদ ২ লক্ষ টাকা তুলে দেন। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমেদ খান, নায়েবে আমির অ্যাডভোকেট শামসুদ্দিন মোহাম্মদ আবদুল্লাহ, জেলা সেক্রেটারি মন্তাজুল হাসান আবেদ, এডিশনাল সেক্রেটারি নুরুল আলম, সিলেটের বিভাগীয় কর্ম পরিষদের সদস্য আব্দুস সালাম আল মাদানী, জেলা অফিস সেক্রেটারি নুরুল ইসলাম, বায়তুল মাল সেক্রেটারি মোহাম্মদ আবু রাফি, ধর্মপাশা উপজেলা আমির বুরহান উদ্দিন, মধ্যনগর উপজেলা সেক্রেটারি আবু তাহের, ধর্মপাশা সদর ইউনিয়ন সভাপতি এনামুল হক তালুকদার, মধ্যনগর ইউনিয়ন সভাপতি কবির শাহ প্রমুখ। আমরা এই বাংলাদেশকে নিয়ে গর্বিত, আমরা এই বাংলাদেশটা করতে চাই। এই জন্য আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে, দল মত নির্বিশেষে আমরা সবাই এই দেশের নাগরিক। আমার একটা মত থাকবে, আপনার একটা মত থাকবে, আপনি এক দলের অনুসারী, আমি আর দলের অনুসারী, আমি এক ধর্মের অনুসারী, আরেকজন আরেক ধর্মের অনুসারী হতে পারে। সব মিলে আমরা এই বাংলাদেশকে আমরা গর্ব, এই বাংলাদেশকে আমরা বিশ্বের বুকে একটি আত্মমর্যাদা সম্পন্ন, একটি আত্মপ্রত্যয়যুক্ত একটি জাতি হিসেবে গড়তে চাই। ইনশাআল্লাহ সেটা আমরা পারব। এই নোটেরা মুক্ত বাংলাদেশ, করোনার মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আমরা খোদামুক্ত, দারিদ্র মুক্ত, সন্ত্রাস মুক্ত নূতন প্রজন্ম আলহামদুলিল্লাহ আমাদের জন্য প্রেরণার উৎস থাকবে ইনশাআল্লাহ। আমাদের প্রিয় এই সন্তান জনাব সিরাজুল ইসলাম সাহেবের যে সন্তান আয়াতুল্লাহ একজন সাধারণ চাকরিজীবী লোক ছিল। 1 মাস আগে গেছেন তিনি বললেন, মাত্র 1 মাস আগে গেছে। আমি এইভাবে 3 জন আমরা আপনাদের এলাকা পেয়েছি, 3 জনের সুনামগঞ্জে 3 জন যারা ঢাকাতেই শহীদ হয়েছেন এই